হাতে মাখা তরকারির মজাই কিন্তু মাখানোর কাছে। যত ভালো করে মাখানো যাবে ততই মজার হবে। আর এইভাবে হাতে মেখে একবার তরকারি রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত বেশি মজার হয়। প্রথমে আমি একটা রান্নার প্যানে একটা আলু কুচি করে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 3-4টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট 1.5 চা চামচ, সরিষা পেস্টও দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। খুবই ভালো করে মাখাতে হবে। মাখাতে মাখাতে একটা সময় কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে, পেঁয়াজগুলোও একদম নরম হয়ে আসবে। সেই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ ছোট সাইজের মলা ঢেলা মাছ। আমি একদম দেশি মাছ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশ কয়েক ধরনের মাছ রয়েছে। একদম ছোট সাইজের চান্দা মাছ, মায়া মাছ, মলা ঢেলা, তারপর হচ্ছে ছোট ছোট সাইজের চিংড়ি মাছ, সব মিলিয়ে বেশ কয়েক রকমের মাছ রয়েছে। এখন সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। এই ধরনের রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি লাগবে না। হাতের সাহায্যে যখন মাখিয়েছি তখনই মনে হচ্ছে অর্ধেক রান্না হয়েই গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5-6 মিনিট, মানে খুব সুন্দর একটা বলক আসা পর্যন্ত। খুবই সুন্দর বলক চলে এসেছে। এখন একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। খুব জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন বেশ কিছুক্ষণ ধরে এভাবে জাল করে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রয়োজন হবে না, এভাবেই রান্না করে নিতে হবে। আমি আরও 4-5 মিনিট জাল করে নিয়েছি। ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। অনেকে ছোট মাছের ঝোল খেতে পছন্দ করেন, তারা এ পর্যায়ে নামিয়ে রাখতে পারেন। তবে আমার কাছে মনে হয় ছোট মাছটা একদম চচ্চড়ি করলেই খেতে ভালো লাগে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আবারও কয়েক মিনিটের জন্য জাল করে নিতে হবে। ধনিয়া পাতা দেবার পর খুব বেশিক্ষণ আর জাল করা যাবে না, তাহলে ধনিয়া পাতার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে। এভাবে জাল করতে করতে দেখা যাবে একটা সময় চারিদিক থেকে তেলটা উঠে এসেছে। তখন বুঝতে হবে আমাদের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। চারিদিক থেকে কিন্তু দেখেন একদম তেল উঠে এসেছে। আমি সার্ভ করে নিচ্ছি। কোনো ধরনের পানি নাই, শুধুমাত্র তেলটাই রয়েছে। তো এত মজার হয় এই চচ্চড়িটা, আর একদম দেশি মাছ দিয়ে করেছি, এই জন্য আরও বেশি মজার হবে। 2 দিন পর পর এই রেসিপিটা আমাকে তৈরি করতেই হবে। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।